সাম্প্রতিক সময়ে ভারতের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। অর্থনৈতিক চাপ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সামাজিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভিন্ন রাজ্যে দুর্নীতি, শিক্ষা খাতে অনিয়ম, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার খর্ব এবং কৃষকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বিরোধী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এমন সময় প্রশ্ন উঠছে, তবে কি নরেন্দ্র মোদি ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন? বিরোধী দল কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলো ক্রমেই সরকার বিরোধী অবস্থানকে শক্তিশালী করছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির প্রতিবাদ, মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ কিংবা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলন, সব মিলে বিরোধীরা চেষ্টা করছে সব ছড়িয়ে থাকা আন্দোলনকে একই সুতোয় আনতে। তাদের অভিযোগ, মোদী সরকার একদিকে মানুষের মৌলিক অধিকার খর্ব করছে, অন্যদিকে প্রশাসনিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দিয়ে জনগণের আস্থা হারাচ্ছে। মোদী সরকার এসব আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তুলে ধরছে। সরকার বলছে উন্নয়ন থামাতে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন উস্কে দিচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ, আইনি প্রক্রিয়া ও নতুন প্রতিশ্রুতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নিজেও দাবি করেছেন তার সরকার দেশের সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা রক্ষায় অটল। তবে সমালোচকরা মনে করছেন এসব প্রতিক্রিয়ার মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর কৌশল মাত্র। তবে বিশ্লেষকরা বলছেন আন্দোলনগুলো যদি আরও সমন্বিত হয় এবং একটি জাতীয় নেতৃত্ব পায়, তবে মোদী সরকারের উপর চাপ বহুগুণে বাড়তে পারে। অর্থনৈতিক সংকট ও বেকারত্ব বেড়ে গেলে জন অসন্তোষ একসময় নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও যদি সমালোচনার চাপ বাড়ে, তবে মোদির অবস্থান আরও দুর্বল হবে। এখন প্রশ্ন একটাই, ভারতের এই বিক্ষোভ তরঙ্গ কি শুধু সতর্কবার্তা হয়ে থাকবে, নাকি সত্যি মোদিকে ক্ষমতার আসন ছাড়তে বাধ্য করবে? যদি তাই হয়, তবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি আছে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।